মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শ্বেতার সাথে সারাদিনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, সকালে উঠে ঘুমটুম কমপ্লিট করে তারপর স্নান করে প্রথম আমার কাজে আমি এসে গেছি, সেটা হচ্ছে পুজো করা। ঠাকুরকে ধূপ দেওয়াটা আমার কাছে ভীষণ একটা পছন্দের কাজ, প্রত্যেক দিন সকালে। সেটা আমি প্রত্যেক দিনই পালন করি, তোমরা সেটা খুব ভালো করে জানো, তো সেটাতেই চলে এসেছি। কিছুদিন ধরে মায়ের শরীরটা একদমই ভালো নেই, তোমাদের সেটা আমি জানিয়েছি, এবং এখনও অবধি মা খুব একটা যে ভীষণ ভালো আছে তা নয়। তো সেই জন্য আমি মাকে কথা দিয়েছি যাতে মা ভালো থাকে, তাই জন্য মা ভালো থাকার জন্য আমি সমস্ত কিছু করতে রাজি আছি। তো মা আমায় বলেছিল আমি তখনই ভালো থাকবো যখন তুই খুব ভালো থাকবি। আমি তো খুবই অযত্নশীল নিজের ওপর, সেই জন্য আর কি মা এই কথাটা আমায় জানিয়েছিল। তো আমি বলেছিলাম ঠিক আছে, তুমি যদি আমার ভালো থাকাতেই ভালো থাকো, তুমি যা বলবে আমি সব করতে রাজি আছি। তো সেই হিসেবেই সকালে উঠে স্নান টান করে পুজো করে আমি ভেবেছিলাম আমি আমার সেদিনকার টিফিনটা বানাবো। সেদিনকার টিফিনে আমি সেই জন্য আমার বানানোর মতো আমি খুব সোজা একটা কিছু বেছে নিয়েছিলাম, যদিও বা অফিস তাড়াতাড়ি ছুটি হবে তুলনামূলক অন্য দিনের থেকে। সেই জন্য আমি ভেবে নিয়েছিলাম যে আমি পাউরুটি জ্যাম দিয়ে নিয়ে চলে যাব। তো সেই হিসেবে আমি জ্যামটা পাউরুটি সেঁকে টেকে জ্যাম লাগাতে বসে গেছি। আর আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। তো সেই জন্য আমার কথার সাথে সমানে বৃষ্টির আওয়াজ হয়তো তোমরা পেয়ে যাবে। তো সেটাতে আমি আর কিছু করতে পারছি না, আমি খুবই ক্ষমা প্রার্থী। কিন্তু গত 2-3 দিন ধরে এখানে প্রচণ্ড অত্যধিক মাত্রায় বৃষ্টি হচ্ছে, এবং আমি খুব ভুল সময় হয়তো এডিট করছি, কিন্তু সেই সময়তেই আমার বৃষ্টিটার জন্য কিছু করার নেই। যাই হোক, আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি অফিসের জন্য। রাস্তাঘাট দেখলে বুঝতেই পারবে যে কেমন বৃষ্টি হচ্ছে। অফিসে গিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টার মধ্যে আবার মুষলধারে বৃষ্টি। মুষলধারে সেই যেন মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ে গেছে। বর্ষাকালের সমস্ত বৃষ্টি এই সময় চলে আসছে। বা এটাও হয়তো হতে পারে আমরা যার জন্য এত বসে আছি অপেক্ষারত অবস্থায়, আমরা পুরো বাংলাবাসী বসে আছি আমাদের অধিকারের জন্য, জাস্টিস পাওয়ার জন্য। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মানুষ না ঘুমিয়ে সারাটা দিন শুধুমাত্র খবরের চ্যানেল দেখে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া দেখে যাচ্ছে, যে যার মতো পারছে প্রতিবাদ করছে। হয়তো শুধুমাত্র সেই জন্যই মা দুর্গাও আর নিজেকে আটকে রাখতে পারছে না। হয়তো তারই অশ্রু জল বয়ে পড়ছে আমাদের এখানে বৃষ্টি রূপে, জানি না, আমি ঠিক বলতে পারবো না। অফিস থেকে যখন বেরোচ্ছি তখনও প্রচণ্ড বৃষ্টি। তাও আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম বাসের জন্য তখন একটু বৃষ্টির বেগটা কম ছিল, তারপরে উঠে শুরু হয়েছিল আরও এক জোর বৃষ্টি। তারপরে বাড়িটারে ফিরে এসে একটু হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি গেছিলাম মন্দিরে, বেতাই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আসলে কিছুদিন ধরেই মনটা ভালো নেই, সবারই মন আসলে ভালো নেই, আমারও সেই হিসেবে মন ভালো নেই। এক তো যা পরিবেশ সেই জন্য, আর দ্বিতীয় হচ্ছে আমার মায়ের শরীর খুব একটা ভালো নেই, সেটাও বলেছিলাম। তো আমার মন টন যখনই ভালো থাকে না, তোমরা জানো আমি একটু মন্দিরে যাই, মায়ের কাছে বসি, মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি, আমার বেশ ভালো লাগে সেটা। তো সেই হিসেবেই আমি গেছিলাম আর কি মায়ের নামে পুজো দিতে, একটু মায়ের শরীরটা যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এখন যা আমি একটাই জিনিস যদি আমি চাই, সেটা হচ্ছে একটা জিনিস আসলে আমি চাইছি না, আমি দুটো জিনিস চাইছি। এক হচ্ছে আমার মায়ের শরীর যাতে একদম ভালো হয়ে যায়, আর দ্বিতীয় হচ্ছে যাতে আমরা বিচার পাই। এটাই আমার মনে হয় সবাই এই জিনিসটাই চাইছে। আর এই যে দেখছো মায়ের ব্যাগে আমি টাকা ঢোকাচ্ছি, এটা ভেবো না যে আমি বেশি টাকা ঢোকাচ্ছি মায়ের ব্যাগে বা কিছু। আমার কাছে আমি মায়ের ব্যাগ থেকে খুচরো করছিলাম টাকা। তো অনেকের এই ভুল ধারণাটা হতে পারে যে আমি নিয়ে যাচ্ছি, আমি মায়ের ব্যাগে টাকা রেখে দিচ্ছি, এসব কিচ্ছু না, আমি জাস্ট খুচরো করছিলাম।
যাই হোক, আমি বেরিয়ে পড়েছি আর বলছিলাম যে রাস্তাতে বৃষ্টি হচ্ছে, আমিও বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। যখন যাচ্ছি তখন অতটা বৃষ্টি না হলেও যখন ফিরে মানে ফেরার পরে বেশ ভালো বৃষ্টি হয়েছিল, বেশ ভালো। কিন্তু ওই যে বললাম, যেন মনে হচ্ছে যে তারই অশ্রু আমাদের এখানে বৃষ্টি হয়ে ফিরে আসছে। যাই হোক, মন্দিরে যেতে বেশ আমার ভালোই লাগে। মন্দিরে মায়ের কাছে একটু পুজো দেওয়া। গত শনিবারও গেছিলাম, যেদিন শ্রাবণ মাসের শেষ শনিবার, অনেক কাজ ছিল, অনেকটা দেরি হয়েছিল, তাও আমি একবার গেছিলাম। কিন্তু সেদিন এতটাই ভিড় ছিল মন্দিরে যে আমি ঠিক মন ভরে মানে ঠাকুরের কাছে বসতেও পারিনি, ঠিক করে পুজোও দিতে পারিনি। সেজন্য আজকে গিয়ে একটু মন্দিরটা দর্শন করে খুবই ভালো লাগলো। আর আমি যাওয়ার পরেই কিছুক্ষণ বাদে আরতি শুরু হয়েছিল। তো তোমরা সেটা দেখে নাও, তারপরে বাকি কথা হবে। আমার ভালো থাকার অন্য একটা দিক হচ্ছে আমাকে রেইকি করা। রেইকি করলে শরীর মন খুব ভালো থাকে শুনেছি, যদিও আমি একভাবে কোনো দিনই করিনি। একবারই ফার্স্ট ডিগ্রিটা কমপ্লিট করার জন্য আমি 21 দিন টানা করেছিলাম। তাছাড়া আমি সেরকমভাবে একভাবে টানা রেইকি কোনো দিনই করতাম না। তো সেটাও আমি বলেছি যে করব, অন্তত করার চেষ্টা করব। তো সেটাই প্র্যাকটিস করছিলাম, মা ভিডিও তুলছিল। আর রাত্রে আমাদের সেদিন ডিনারে ছিল খিচুড়ি। আসলে এত বৃষ্টিতে আমি বললাম যে মা অন্য কিছু না করে বরং খিচুড়ি করো, আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিলো। ডিনারে ছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, খুব সুন্দর লেগেছিল খেতে। মাঝে মাঝে সাদা মাঠা ডিনারগুলোই খুব ভালো লাগে, বা লাঞ্চও খুব ভালো লাগে। আমিও তো আমার যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।